আজকের ক্লাসে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-এর লাইফ সায়েন্সের 147 ও 175 নম্বর পৃষ্ঠার বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। বিভাগ ক্ষয়ের 2 দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে, ড্যাশ হরমোন অ্যান্টি কিটোজেনিক হরমোন নামে পরিচিত। এখানে উত্তরটা হয়ে যাবে ইনসুলিন। 2 রয়েছে, অণু বিস্তারণের সময় ড্যাশ থেকে প্ল্যান্টলেট উৎপন্ন হয়। এখানে হবে এমব্রয়েড থেকে প্ল্যান্টলেট উৎপন্ন হয়। 3 রয়েছে, দেখো, একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটি ড্যাশ হয় যখন মা স্বাভাবিক। এখানে হয়ে যাবে বাহক হয়। 4 নম্বর প্রশ্ন, একটি কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়। এখানে উত্তরটা হবে হেটারোক্রোমাটিন। 5 নম্বর, কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চমাত্রায় জৈব অভঙ্গুর, বানানটা ভুল রয়েছে, ভ নেই এখানে, কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত, জৈব বিবর্ধন নামে পরিচিত হবে। 6 রয়েছে, মাছের পটকা প্লবতা বজায় রাখার জন্য ড্যাশ অংশে গ্যাস উৎপাদন করে। এখানে উত্তরটা হয়ে যাবে রেড গ্রন্থিতে। এরপর রয়েছে সত্য মিথ্যা নিরূপণ। সত্য মিথ্যা নিরূপণের 2-এর 7 রয়েছে, দেখো, কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পেলে তার অবতল লেন্স ব্যবহার করা উচিত। এই বাক্যটি মিথ্যা, কারণ অবতল লেন্স নয়, উত্তল লেন্স ব্যবহার করা উচিত যদি কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পায়। 8 রয়েছে, বেশ সংযুক্তিকালে অ্যাডেনিন থাইমিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। এই বাক্যটিও মিথ্যা, কারণ দেখো, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে 2টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। 9 রয়েছে, এসটিএইচ এর কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়। এই বাক্যটি মিথ্যা, কারণ দেখে নাও যে এসটিএইচ এর কম ক্ষরণে নয়, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়। 10 রয়েছে, মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও একটানা অনেক দিন বাঁচতে পারে। এই বাক্যটি সত্য। 11 নম্বর, তামাক চিবোলে প্রধানত ফুসফুসের ক্যান্সার হয়। এই বাক্যটি মিথ্যা। 12 রয়েছে, সাধারণ ফার্নকে অনুক্রমের আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। এই বাক্যটি সত্য। এরপর দেখো, এ স্তম্ভ এবং বি স্তম্ভের মিলন স্থাপন রয়েছে। এ স্তম্ভের 2-13 রয়েছে সিলিয়ারি বডি, এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ই লেন্সের উপযোজন। 14 রয়েছে খণ্ডী ভবন, এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান জি স্পাইরোগাইরা। 15তে স্মল টি, এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান এ হোমোজাইগাস প্রচ্ছন্ন। 16 রয়েছে মাইক্রোস্ফিয়ার, এর সঙ্গে হবে অপশান বি প্রোটিন 8, বানানটা ভুল রয়েছে, এফ নয় এড হবে এখানে। 17 রয়েছে অসম্পূর্ণ প্রকটতা, এর সাথে মিল আছে অপশান সি ফিনোটাইপিক অনুপাত 1:2:1। 18 রয়েছে সম্পদের অতি ব্যবহার, এর সাথে মিল আছে অপশান ডি সর্পগন্ধার বিপন্নতা। এরপর রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-19 নম্বর প্রশ্ন, বি সদৃশ শব্দটি বেছে লেখো। অক্সিটোসিন, এলটিএইচ, আইসিএসএইচ এবং এফএসএইচ। এখানে দেখো, বি সদৃশটি হবে অক্সিটোসিন, কারণ এটি শুধুমাত্র পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়, আর বাকি যে 3টি রয়েছে এগুলো সবই অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। 20তে রয়েছে, কাকে শারীরবৃত্তীয় ভাল্ব রূপে অভিহিত করা হয়। অ্যান্সারটা হয়ে যাবে সাইন্যাপসকে। 21-এ নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্লাজমোডিয়াম ইজ টু বহুবিভাজন, অর্থাৎ প্লাজমোডিয়াম বহুবিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। ইস্ট ইজ টু ড্যাশ, তাহলে ইস্ট কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে সেটা তোমাদের লিখতে হবে, তো ইস্ট হবে কর্কোদ্গম। 22-এ রয়েছে, ক্যাপিটাল ওয়াই স্মল আর জিনোটাইপ সমন্বিত মটর গাছ কি ধরনের ফিনোটাইপ প্রদর্শন করতে পারে। এখান থেকে অ্যান্সারটা হবে হলুদ কুঞ্চিত বীজযুক্ত ফিনোটাইপ। এরপর আমরা 175 নম্বর পৃষ্ঠার বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 175 পৃষ্ঠার বিভাগ ক্ষয়ের 2-1 রয়েছে, বন চাড়ালের পার্শ্বীয় পত্রকে ড্যাশ চলন দেখা যায়। এখানে হবে প্রকরণ চলন। 2 রয়েছে, ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পর্বমধ্য দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এখানে উত্তরটা হবে জিববেরেলিন। 3 নম্বর, পুং বা স্ত্রী গ্যামেটে অটোজোম সংখ্যা ড্যাশ, উত্তরটা হয়ে যাবে 22টি। 4 নম্বর, একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে, এখানে হবে অ্যালিল বলে। 5-এ রয়েছে, পতঙ্গের পা ও মানুষের পা এক প্রকার ড্যাশ অঙ্গ। দেখো, পতঙ্গের পা আর মানুষের পা, এদের গঠন আলাদা হলেও এদের কাজ একই, দুটোই গমনে সাহায্য করে।
তাই এখানে উত্তরটা হয়ে যাবে সমবৃত্তীয় অঙ্গ। 6 রয়েছে জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে ড্যাশ বলা হয়, উত্তর হটস্পট বলা হয়। নেক্সট রয়েছে সত্য মিথ্যা নিরূপণ করো। 2-7 নম্বর, ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এই বাক্যটি মিথ্যা, কারণ দেখো ক্রোমোজোমের শেষ প্রান্তে যদি সেন্ট্রোমিয়ার থাকে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। 8 রয়েছে আমাদের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া, এটি সত্য। 9 নম্বর, উদ্ভিদের অযৌন জননের একক গ্যামেট। এটি মিথ্যা, কারণ উদ্ভিদের অযৌন জননের একক হয় রেণু বা স্পোর। 10 নম্বর, মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত চশমা দরকার। এটি সত্য। 11তে অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে। এই বাক্যটিও সত্য। 12 নম্বর, মহিলারা হেটারোগ্যামেটিক হয়। এই বাক্যটি মিথ্যা, কারণ মহিলারা হোমোগ্যামেটিক হয়। 14 রয়েছে সাইটোকাইনেসিস। এটির সঙ্গে মিল রয়েছে 20 স্তম্ভের অপশান ডি কোষপাত গঠন। 15 রয়েছে 44A+XY। এর সঙ্গে মিল রয়েছে 20 স্তম্ভের অপশান জি পুরুষের ক্রোমোজোম বিন্যাস। 16 রয়েছে বাদুড় ও পাখির ডানা। এটির সঙ্গে মিল রয়েছে 20 স্তম্ভের অপশান সি সমসংস্থ অঙ্গ। 17 নম্বর রয়েছে দেখো আর্সেনিক। এটির সঙ্গে মিল রয়েছে 20 স্তম্ভের অপশান এ ভূগর্ভস্থ জল দূষণ। 18 রয়েছে গর্ভমুণ্ডে স্থানান্তরণকরণ। এটির সঙ্গে মিল রয়েছে 20 স্তম্ভের অপশান ই পরাগরেণু। 2019 রয়েছে বিসদৃষ্টি বেছে লেখো TSH, GTH, ACTH এবং CSF। এখানে বিসদৃষ্টি হবে CSF, কারণ এটি হলো মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের গহ্বরে থাকা এক প্রকার তরল। আর TSH, GTH, ACTH এগুলি সবই হলো হরমোন। 20 রয়েছে বিভাজন হয় না এরূপ দুটি প্রাণীকোষের উদাহরণ দাও। দেখো বিভাজন হয় না এরূপ দুটি প্রাণীকোষের উদাহরণ হলো স্নায়ুকোষ বা নিউরন, পেশিকোষ এবং এছাড়াও রয়েছে যে পরিণত লোহিত রক্ত কণিকা। 21 রয়েছে দেখো ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল ও বীজ সৃষ্টি করে। ফুলের ডিম্বাশয় রূপান্তরিত হয়ে ফল সৃষ্টি করে আর ডিম্বক রূপান্তরিত হয়ে বীজ সৃষ্টি করে। 22 রয়েছে বাহ্যিক বৈশিষ্ট্য ইজ টু ফেনোটাইপ ড্যাশ ইজ টু জিনোটাইপ। দেখো এখানে উত্তরটা হবে অভ্যন্তরীণ বৈশিষ্ট্য বা জিনগত বৈশিষ্ট্য। 23 রয়েছে দেখো বাষ্পমোচন রোধের জন্য ফণিমনসার একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। এর উত্তরটা হবে বাষ্পমোচন রোধের জন্য ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। 24 রয়েছে নিচের 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি উল্লেখ করো। অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। উত্তরটা হবে ইনসিটু সংরক্ষণ, কারণ বাকি 3টি ইনসিটু সংরক্ষণের উদাহরণ। 25 রয়েছে একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোনের নাম উল্লেখ করো। দেখো উত্তরটা হয়ে যাবে এখানে ইনসুলিন এবং গ্লুকাগন, কারণ দেখো ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ বা শর্করার পরিমাণ কমায় আর গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। 26 রয়েছে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তরটা হবে সিউডোমোনাস। তো আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে নেক্সট যে পেজগুলো রয়েছে সেগুলোর সমাধান আমি করে দেবো।